অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দরে গিয়ে শ্রমিক কর্মচারীদের বিক্ষোভের মুখে পড়েছেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। কাস্টমস মোড় এলাকায় উপদেষ্টার গাড়ি আটকে স্লোগান দেয় আন্দোলনকারীরা। প্রায় 15 মিনিট পর পুলিশ ও বন্দরের নিরাপত্তা কর্মীদের পাহারায় উপদেষ্টার গাড়ি বহর বন্দর ভবনে প্রবেশ করে। বৃহস্পতিবার সকাল 11:15টার দিকে নৌ উপদেষ্টা বন্দর ভবনে প্রবেশ করতে গেলে কয়েকশো শ্রমিক কর্মচারী তার গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন। গাড়িবহর কাস্টমস মোড়ে পৌঁছালে আন্দোলনকারীরা তার গাড়ি আটকে স্লোগান দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় গাড়িবহর বন্দর ভবনে প্রবেশ করে। চলমান কর্মবিরতি ও অচলাবস্থা নিয়ে জরুরি বৈঠকের পর নৌ উপদেষ্টা জানান, সিদ্ধান্ত পরে জানানো হবে। মানুষের কষ্ট, ওনাদের কারণে মানুষ কষ্ট পাবে, এটা তো ঠিক না। আমি কথাবার্তা বলবো ওনাদের সাথে, কথাবার্তা বলে সবার সাথে কথাবার্তা বলে বিকেলে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে। আর মাত্র 6 দিন বাংলাদেশের নির্বাচন। এই ডক্টর ইউনূসের কি টাকা পড়ছে, সাখাওয়াতের কি টাকা পড়ছে, এই বন্দর এখন বিক্রি করতে হবে। স্বার্থবাজ লুবি, এই লুবি স্বার্থবাজ এই লোকগুলোকে বাংলাদেশে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আজকে চট্টগ্রাম বন্দর 5 দিন ধরে বন্ধ। এই অচল অবস্থা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমরা চাচ্ছি যে কর্তৃপক্ষ আলোচনা টেবিলে আসুক। আমাদের দাবি খুবই সংক্ষিপ্ত। চট্টগ্রাম বন্দর রেল সিটিকে কোনো বিদেশি বেনিয়ার হাতে লিজ দেওয়া যাবে না। আমাদের কর্মচারীদের যাদেরকে হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সমস্ত হয়রানিমূলক ব্যবস্থা প্রত্যাহার করে নিলেই আমরা আমাদের আন্দোলন থেকে সরে আসব। নিউ মোরিং কন্টেনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ ও আন্দোলনকারীদের হয়রানি ও বদলি প্রত্যাহারের দাবিতে বুধবার থেকে লাগাতার কর্মবিরতি চলছে চট্টগ্রাম বন্দরে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।